আসসালামু আলাইকুম ভাই, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাদের কাছে হাজির হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। বর্তমান সময়ে সফটওয়্যারটা নিয়ে সকল টেকনিশিয়ান যারা সিআরটি প্লাস ইউনিভার্সিটির নতুন তাদের সফটওয়্যার সমস্যাটা খুব ক্রিটিক্যাল এবং এটা নিয়ে সবার ভীতি কাজ করে। আর এই ভয়ের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে ইএমসি রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো সমাধান। তো আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে শুধুমাত্র সফটওয়্যারের উপর। তো আমাদের আজকের টপিক হচ্ছে যে কোনো ইউএমসিকে কীভাবে ফুল ইউজ করে তারপরে এটাকে পুনরায় রাইট প্রসেস কমপ্লিট করে এটাকে অন করা যায়। তো আমার হাতে যেটা আছে এটা আমাদের এই বেসে যারা আছে তাদেরকে দিয়ে এটা রিড প্রসেস কমপ্লিট করা হয়েছে, রিবলিং কমপ্লিট করা হয়েছে। ফাইনালি একটা ইউএমসিকে রিভলভিং কমপ্লিট করে কিভাবে এটাকে রাইট কমপ্লিট করা হবে সেটি লাস্ট ক্লাসে চলছে। তো আমরা এটা ফরম্যাট করে নিচ্ছি, নেওয়ার পরে এটা রাইট প্রসেস কমপ্লিট করে দেখব। তো আমরা RT809F প্রোগ্রামারের সাহায্যে এটি করছি। আমাদের ক্লাসে RT809F এইচ প্লাস ইউফাই এই তিনটে সম্পর্কে ডিটেলস ট্রেনিং করানো হয়। যারা আগ্রহী আছেন যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নম্বরে। তো আমরা স্টেজে চলে যাব। ফার্স্টে এটাকে কানেক্ট করে নেওয়া আছে আমাদের RT809H প্রোগ্রামার যেটা, সেটাকে অন করে নিয়েছি ইন্টারফেস। RT809H প্রোগ্রামারটি অন করা আছে, আমি এটা কানেক্ট করে নেব আবারও। আমরা ইএমসি রিড রাইট প্রসেস কমপ্লিট করছি। স্মার্ট আইডেন্টিটি দিয়েছি, সেটিং আসছে, সেটিং থেকে আমাদের ফাইলগুলো সবগুলো রিড কমপ্লিট, রাইট করব। তো রাইট করার আগে এটাকে ইউজ করে নিতে হবে। রাইট ইউজ করছি কমপ্লিট, দেন boot to right, boot to settings, okay, right, SSD, PC লাইন হয় না। এরপরে ফাইনালি আমরা ইউজার ফাইলটি রাইট করব। লাস্ট ইউজার ফাইলটা আমরা রাইট করব। এটা 10% রিডিং করার পরে যদি আমি ছেড়ে দিই, 10% রিড করার পরে যদি ছেড়ে দিয়ে আমি এটা অন করি, তাও এটা অন হবে। ইউজার ফাইলটি আমাদের সাধারণত 10 থেকে 15 মিনিটে রাইট কমপ্লিট হবে। আহ 100% কমপ্লিট। আমরা ইউনিভার্সিটিকে এখান থেকে ওপেন করে নিয়েছি। আমাদের যে মাদারবোর্ড, যেখান থেকে আমরা এটা ওপেন করছিলাম, সেখানে সেট আপ করব। এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড, এখানে রাখতে হবে। হ্যাঁ, রাখার পরে একদম এটা অ্যাকুরেট করে বসায় নিতে হবে, এর মধ্যে কোনো ইয়ে করা যাবে না। অ্যাকুরেট এই যে সাইডে বিট আছে না, দাগ দাগ, হ্যাঁ, দাগটাকে ক্লিয়ার করে নিতে হবে। সাবজেক্ট কমান্ড করে না হেড দিলে বলটা নিজে নিজে পজিশনে চলে যাবে। হিটিংটাকে খুব গুরুত্ব সহকারে নিতে হয়, ঠিক আছে? আমরা রিবোলিং করব একটা ইয়েতে, এটা লাগাবো একটা ইয়েতে, খুলবে একটা ইয়েতে, তাই না?
এবং আয়ার এবং হিটিং পজিশনটা সবসময় মাথায় রাখতে হবে, যে এটা ভুল হলে আপনার ইএমসি কাজগুলোতে সফলতার হার খুব কমে যাবে। ফাইনালি আমরা ইএমসি সেট করছি, বোর্ডটাকে রান করার প্রসেস, স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে এবং আমরা পারফেক্টলি ইএমসি কমপ্লিট হওয়ার পরে এটা স্ট্যান্ড বাই রিলিজ হয়ে লোগো আসছে। তো আমাদের একটা ফুল ইএমসি রাইট প্রসেস কমপ্লিট করলাম। আমাদের এই বোর্ডটা হচ্ছে TP.HV302 320.PB801। এই বোর্ডটা আমাদের সমর দা নিয়ে এসেছে সিঙ্গা থেকে। সফটওয়্যার ক্লাসের জন্য 4 থেকে 5 দিনের মধ্যে এলইডি এলসিডির RT809F এর ফুল ক্লাস কমপ্লিট করার জন্য সে আসছে। আসার সময় দুটো মাদারবোর্ড নিয়ে এসেছে, একটা হচ্ছে TP-HV320 আর একটা হচ্ছে ATM30.PB818। এই দুটো বোর্ড প্রবলেম ছিল, একটা হচ্ছে বার্নিং মোড আর একটা হচ্ছে লোগো হ্যাং। এই দুটো প্রবলেমের জন্য সে কাজ শিখে এই দুটো কমপ্লিট করবে এবং নিয়ে যাবে, এটা তার চিন্তা ভাবনা ছিল। তো আমরা RT809F এ পুট্টি সহকারে রিড এবং রাইট প্রসেস কমপ্লিট করানো হয়েছে। লাস্ট পজিশনে ইএমসি কমপ্লিট করানোর জন্য ইএমসি কে রিভলিং প্রসেস, ইএমসি রাইট প্রসেস, দেন ইএমসি রাইট কমপ্লিট করে ওনার যে বোর্ডটি ছিল সেই বোর্ডটাকে প্রথমে আমরা এটাকে রিকভারিতে কমপ্লিট করছি, লোগোর সমস্যা যেটা ছিল সেটা কমপ্লিট করছি। তারপরে এটা ইএমসি খুলে এটা রিভলিং কমপ্লিট করছি, তারপরে এটা রাইট কমপ্লিট করছি, ব্যাকআপ কমপ্লিট করছি, তারপরে এটাকে ফাইনালি রাইট কমপ্লিট করে পুনরায় ওই বোর্ডটাকে আমরা রান কমপ্লিট করলাম, তাই না? তো এই যে আপনি 4 দিনে মোটামুটি ইএমসি সফটওয়্যারের যে কাজগুলো মোটামুটি সবগুলো স্টেজ দেখলেন, এবং আপনার যে বোর্ড এটা ডেড হওয়ার যে প্রবণতাটা আপনি চিন্তা ছিলেন যে আসলে ডেড হয় কিনা, এখন এটা কমপ্লিট করার পরে কেমন আপনার মানসিক বা প্রশান্তির জায়গাটা কেমন, এটা শেয়ার করেন। আমাদের প্রতিষ্ঠানে আসার কাজের ফুল কোর্সটা কমপ্লিট করলাম সফটওয়্যারে। এই সফটওয়্যারের ফুল কোর্স করার পরে আমরা যারা এখানে সব থিওরিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল ক্লাস করলো তাদের মন্তব্য জানবো। আমাদের পাশে আছেন সমরদা এবং আরেকজন আছে দিনাজপুর থেকে নাজমুল হোসেন। তো সমরদা বলেন যে আমাদের এই প্রতিষ্ঠানে আসার পরে আপনার যে লক্ষ্যটা ছিল সফটওয়্যার নিয়ে মানুষের চিন্তা ভাবনা, সফটওয়্যার নিয়ে মানুষের যে আপনার যে ভোগান্তি হয়েছিল, যে ভোগান্তির জন্য আমার প্রতিষ্ঠানে আসা, এইখানে আপনি কী রেজাল্ট পাইছেন আর হচ্ছে আপনার যে মনোভাব ছিল সফটওয়্যার এখানে আসার পরে এখন বর্তমানে সফটওয়্যার নিয়ে আমার যে ধারণাগুলো ছিল বা আমার দ্বিধাগুলো ছিল এগুলো মোটামুটি এখন 90% কেটে গেছে। এখন আশা করা যাচ্ছে যে যা শিখছি আপনার কাছ থেকে আমি এখন কাজ করতে পারবো, বা এত ভালো করে বোঝান যেটা আসলে মানে বলা যায় না, যে একবার নিজের মতো করে উনি উপস্থাপন করে বা বোঝান। নাজমুল, তোমার এই যে সফটওয়্যার নিয়ে তুমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন টেকনিশিয়ানের কাছে যাইতা, এখন তোমার কি অবস্থা যে এখানে RT809F প্লাস যে টুলসগুলো আছে টার্মিনালগুলো, এই টার্মিনাল সম্পর্কে জানার পরে বা এই টুলসগুলোর কাজ দেখার পরে, কাজের রেজাল্ট দেখার পরে এখন তোমার কী মনে হয় যে যাদের কাছে যাইতো তাদের কাজগুলো তুমি এখন তাদেরকে দেখাইতে পারবে কিনা? এখন আমার মনে হয় তাদের কাছে আর যাওয়া লাগবে না, আমি নিজেই করতে পারি। কী কী শিখলে এখানে? এখানে এ টু জেড সবই তো, থিওরি, প্র্যাকটিক্যাল, মাদারবোর্ড, প্যানেল, সফটওয়্যার, এই তিনটেই বড় অংশ। তো আমরা মন্তব্য জানলাম আমাদের কাজী ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রতি মাসে
ব্যাচ চলে, যারা এলইডি এলসিডির সফটওয়্যার নিয়ে বুঝছেন, যারা এলইডি এলসিডি ফার্মওয়্যার আপডেট করতে বা ইউএনসি রিড করতে বা ইউএনসি রিলেটেড যে ভিডিওগুলো যাদের আছে কিন্তু আপনি কাজ করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে। আমাদের সামনে একটি অনলাইন ব্যাচ হবে, আমাদের রেজিস্ট্রেশন চলছে। যারা অনলাইন ব্যাচটি করতে চান খুব দ্রুতই স্ক্রিনের নাম্বারে ফোন করে সিরিয়ালটি নিয়ে নিন, যাতে আমি খুব শীঘ্রই ডেট করব যে অনলাইন ক্লাসের সফটওয়্যার, শুধুমাত্র সফটওয়্যারের উপর অনলাইনটা। তো যারা অনলাইন করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে, আর যারা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে। ঈদের পরে আমাদের প্র্যাকটিক্যাল ব্যাচ চলবে। তো যারা এলইডি এলসিডি সফটওয়্যার রিলেটেড প্লাস পাওয়ার সংক্রান্ত, মাদারবোর্ড ইস্যু, প্যানেল রিলেটেড সমস্যা, যেই সমস্যাগুলো কাজ করতে আপনার দ্বিধা হয়, সেই সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনের নাম্বারে। দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো কাজ নিয়ে।